এদিকে বেতালকে নিয়ে ব্যঙ্গমা রানী সেই কুঁড়ে ঘরে উপস্থিত হল। ঠিক আছে, আমি এক্ষুনি এই পাথরে প্রাণ প্রতিষ্ঠা করে দিচ্ছি। এই বলে বেতাল সেই মূর্তি স্পর্শ করল। সাথে সাথে পাথর গলে গিয়ে তা মানুষে রূপান্তরিত হল। এই তো ডালিম কুমার মানুষে পরিণত হলো। যাক বাবা, ওকে তাহলে সুস্থ করা গেল। তাই তো, আমি এখন নড়াচড়া করতে পারছি। চন্দ্রমুখীর কথা শুনে চেতক কুমার বললেন, আমি কি করব বলতো গিন্নি? আমি না হয় মিনুবতীকে সুস্থ করবার উপায় বলে দিতে পারবো, কিন্তু এই বয়সে এত দূরের পথ অতিক্রম করে পিঁপড়ে রাজ্যে যাওয়া আমার পক্ষে সম্ভব নয়। সেজন্য আপনি ভাববেন না বাবা, আমি যাব সেই পিঁপড়ের রাজ্যে। মিনুবতীকে সুস্থ করতে হলে রূপোর মৌচাকের সোনার মধু লাগবে। যদি সেই মধু তুমি তাকে খাওয়াতে পারো তবেই সে সেরে উঠবে। সে মধু আমি পাবো কোথায়? এমন কোন মৌচাক কি পৃথিবীর আছে? আছে আছে, আমাদের রাজ্যের সীমান্তে একটা শাল বন আছে। সেই বনের মৌমাছিরা এই বিশেষ মৌচাক প্রস্তুত করতে পারে। ঠিক আছে, তবে আমি এক্ষুনি সেই মধু সংগ্রহ করতে যাচ্ছি। যাও মা, আমার বিশ্বাস তুমি তোমার স্বামীকে ফিরিয়ে আনতে পারবে। বাবা মায়ের কাছ থেকে বিদায় নিয়ে কাজল রেখা রূপোর মৌচাকের সন্ধানে বের হল। এদিকে বাক্সবন্দি কালনাগিনীকে নিয়ে সৈন্যরা সমুদ্রের মাঝের এক দ্বীপের উদ্দেশ্যে রওনা দিল। কিন্তু এতদিন ধরে যাত্রা করছি, আশেপাশে একটা দ্বীপও দেখতে পেলাম না। পাবেন কি করে? সব দ্বীপে এখন মানুষ বাস করে। জনমানবহীন দ্বীপ খুঁজতে হলে আমাদের আরো দূরে যেতে হবে। বেশ, তাই চলো। রাজকুমারের আদেশ, কোনোভাবে এই কালনাগিনীকে আর ফিরতে দেওয়া যাবে না। কিন্তু আর বেশি দূর যাওয়া গেল না। এর মধ্যেই হঠাৎ জাহাজে এক অদ্ভুত কান্নার শব্দ শোনা গেল। আমাকে ছেড়ে দাও, দয়া করে এখান থেকে মুক্তি দাও। আমি আর কোনোদিন এখানে আসব না, কথা দিচ্ছি। আর কখনো কারো কোনো ক্ষতি করব না। না না, তোমার কোনো মুক্তি নেই। মুক্তি পেয়ে ফের আমাদের ক্ষতি করতে আসবে। না গো, আমি আর কখনো আসব না। বিশ্বাস করো, আমার কথা একটিবার বিশ্বাস করো তোমরা। কি করব মাঝি? ওকে কি ছেড়ে দেব? ভুলেও না, মনে আছে শেষবার ও কি করেছিল? আমাদের বউ রানীর রূপ ধরে আমাদের সবাইকে ধোঁকা দিয়েছিল। এবারও সেরকম কিছু একটা করবে। ঠিক বলেছ, ওটাকে একেবারে এমন জায়গায় রেখে আসবো যাতে আর আমাদের জ্বালাতে না পারে। এদিকে কালো মেঘ আর বিষকন্যা মেঘরাজ্য থেকে সেই দৃশ্য দেখতে পাচ্ছিল। দেখলে তো সৈন্যগুলো কিরকম বজ্জাত, দেখলে তো? এতবার বলার পরও কালনাগিনীকে মুক্ত করলো না। করবে কি জন্য বলো? ওরাও তো জানে কালনাগিনী মুক্তি পেলে রাজকুমার আর তার স্ত্রীর বিপদ হবে। তাই বলে নিজেদের বিপদ নিজেই ডেকে আনবে? আমরা ইচ্ছে করলে যে জাহাজটিকে ডুবিয়ে ফেলতে পারি, সেটা কি ওরা জানে না? জানে না বিষকন্যা, ওরা আমার ক্ষমতা সম্পর্কে কিচ্ছু জানে না। যখন ওদের দেখা দেব তখন জানলেও কাজ হবে না। তবে তাই করো, ওই জাহাজ ডুবিয়ে কালনাগিনীকে উদ্ধার করো। না জানি বাক্সের ভেতর বন্দি থেকে ওর কতটা কষ্ট হচ্ছে। বেশ, তুই যখন বলছিস আমি যাচ্ছি তবে। এই বলে কালো মেঘ ঝড়ে রূপ ধারণ করল। এদিকে হঠাৎ করে সমুদ্রে এক বিশাল ঝড় উঠল, আর সেই ঝড়ের কবলে পড়ে জাহাজটি ডুবতে শুরু করলো। জাহাজ যে ডুবতে বসেছে, এখন কি করব? আর বুঝি প্রাণ বাঁচানো যাবে না? আমি আগেই বলেছিলাম ওটাকে ছেড়ে দাও, ও বাক্সের ভেতর থেকে এই কাজ করাচ্ছে। কিন্তু রাজকুমার যে ওই নাগিনীকে মুক্ত না করতে বলল। বেশ, তার কথা শুনে বসে থাকো আর মৃত্যুর জন্য প্রহর গোনো। আর গুনতে হবে না, আমি চলে এসেছি। সে কি, তুমি কে? আর এই জাহাজই বা কি করে এলে? আমাকে এখনো চিনতে পারিসনি? আমি কালো মেঘ, ওই বাক্সটি নিতে এখানে এসেছি।
যদি বাঁচতে চাস ওই বাক্সটি আমার হাতে তুলে দে। নিয়ে নাও তোমার যা ইচ্ছে সব এখান থেকে নিয়ে নাও, তবু আমাদের প্রাণী বেরো না। না, আমি মরে গেলেও ওই বাক্সটি ওর হাতে তুলে দেব না, ওটাকে আমি গভীর সমুদ্রে ফেলে দেব। এদিকে রানী অরুন্ধতী সেই ময়ূরটিকে আদর যত্ন করে সুস্থ করে তুললেন। ময়ূরটি সুস্থ হওয়ার সাথে সাথে সে নিজেও আগের রূপ ফিরে পেল। এই যে আশ্চর্য কাণ্ড, আমি আবার আগের রূপে ফিরে গেছি। দিদি, ও দিদি, দেখে যাও কি হয়েছে। কি হয়েছে বোন, কি হয়েছে তোর? আমি আবার আমার হারানোর রূপ ফিরে পেয়েছি। আমার ময়ূরটিও 7 রঙা পেখম এসে উঠেছে। এই যে সুসংবাদ, আমি এক্ষুনি মহারাজকে গিয়ে এই কথা বলছি। তাই যাও, কিন্তু মিনুবতী কোথায়? আজ ওকে দেখছি না যে, ও গেল কোথায়? এই রে, মিনুবতীর কথা এখন কি বলবো? ওকে যে নীলকমল বন্দি করে নিয়ে গেছে। এক্ষুনি সবকিছু বলে দিলে নীলকমলকে ধরে ফেলার সম্ভাবনা আছে, আর একটু পরেই সবকিছু ফাঁস করি। কি হলো দিদি, অমন চুপ করে আছো কেন? না না, তেমন কিছু নয়, আমি দেখছি মিনুবতী কোথায় আছে। তুমি নিশ্চিন্তে থাকো বোন, এক্ষুনি ওকে খুঁজে বের করছি। কিন্তু সারা রাজপ্রাসাদ খুঁজেও মিনুবতীর কোনো খোঁজ পাওয়া গেল না। সেদিন সন্ধ্যায় সে কথা গিয়ে পৌঁছালো মহারাজের কানে। কি, মিনুবতীকে পাওয়া যাচ্ছে না? এ কথা তোমরা এখন আমাকে বলছো? কি করব মহারাজ, দিদি তো খানিক আগেই সে সংবাদ পাঠালো। গতকাল রাত থেকে ওকে পাওয়া যাচ্ছে না, আর সে এখন সংবাদ পাঠিয়েছে? এসব ছেলে খেলা নাকি? এতক্ষণ নাকি প্রাসাদে রানাচে কানাচে খুঁজেছে, প্রাসাদে নেই তা নিশ্চিত হয়ে আমাদের জানানো হলো। এদিকে সকাল থেকে নীলকমলও উধাও হয়ে গেছে। একে শুনছি আমি, আমার যে কোনো কিছু বিশ্বাস হচ্ছে না। মিনুবতীর কিছু হলে আমি কি করব দাদা? শান্ত হ ভাই, শান্ত হ, ওর কিচ্ছু হবে না। আমার মন বলছে নীলকমল ওকে অপহরণ করে নিয়ে গেছে। আমারও তাই মনে হচ্ছে দাদা। শুরু থেকে ছেলেটার আচরণ আমার সন্দেহজনক মনে হয়েছে। ও হয়তো মিনুবতীকে নিয়ে পিঁপড়ে রাজ্যের দিকেই গেছে। আপনি ওকে ধরার ব্যবস্থা করুন। ঠিক আছে, আমি এক্ষুনি সৈন্য পাঠাচ্ছি। সৈন্য নয় দাদা, আমি নিজে ওকে ধরতে যাব। ওর সাহস কত হয়েছে তা আমি দেখতে চাই। সাথে সাথে শাহজাদা ঘোড়া নিয়ে বের হয়ে গেল। এদিকে লালকমল রূপবতী ও তার সৈন্যদের বন্দী করে প্রাসাদে ফিরে এলো। লালকমলের এই বিজয়ে প্রাসাদে সবাই খুব খুশি হল। শুনেছো দিদি, আমাদের রাজকুমার ওই বর্গী সৈন্যদের সাথে যুদ্ধ করে জিতে এসেছে। লালকমলের প্রতাপে বর্গীরা রাজ্য ছেড়ে পালিয়েছে। সত্যি বলছিস মেজো? এতটুকুন ছেলে এত বড় যুদ্ধ জয় করেছে? তার বলছি কি, প্রাসাদে সবার মুখে কেবল তারই কথা। শুধু কি তাই, ওই মগরাজকুমারী রূপমতী, সে নিজে এত কাণ্ড করেছিল, তাকেও বন্দি করে আনা হয়েছে। তা বেশ হয়েছে, এখন হতচ্ছাড়ির চুল কেটে মুখে চুনকালি মাখিয়ে শাস্তি দেওয়া উচিত। এতদিন যা জ্বালিয়েছে না আমাদের, সে নিয়ে ভাবতে হবে না, মহারাজ নিজেই ওর বিচার করবেন। সে কি, তোমরা এখানে আর আমি ওদিকে সারা বাড়ি খুঁজে বেড়াচ্ছি। তা তোর আবার কি হলো? সবে একটু গায়ে দিয়েছি, তার মধ্যে তুই এদের নতুন কাজ নিয়ে আমাদের সুখ দেখলে তোর ভালো লাগে না বুঝি ফুল? তা বলছি না দিদি, রাজকুমার যুদ্ধ জয় করে ফিরে এসেছে, তাকে বরণ করে ঘরে তুলতে হবে যে। ও তাই বল, আমিও তো সে খবর নিয়ে এলাম। চলো দিদি, যাওয়া যাক, সবাই হয়তো আমাদের জন্য অপেক্ষা করে আছে। প্রাসাদের সব রানীরা বরণডালা নিয়ে লালকমলকে বরণ করতে গেল, কিন্তু রাজকুমারের পাশে রূপমতীকে দেখে সবার মাথায় আকাশ ভেঙে পড়ল। সে কি রাজকুমার, তোমার সাথে কেই রাজকন্যা? এখনো চিনতে পারেননি মা? ও সেই কন্যা যে এতদিন আমাদের রাজ্য লুট করেছিল। তো তাকে এখানে নিয়ে এলি কেন? অন্যদের সাথে কারাগারে পাঠালেই তো পারতে। ও একজন রাজকুমারী, আমরা তাকে অন্য সৈন্যদের সাথে রাখতে পারি না মহারানী। হোক সে আমাদের শত্রু, একজন রাজার সন্তানের যে সম্মান পাওয়ার কথা ছিল সে সেটাই পাবে। কি? ও
ও থাকবে আমাদের প্রাসাদে? রাজকুমার বলছে কি মা? ওই প্রাসাদে উঠলে আমি আজই বাড়ি ত্যাগ করব। হ্যাঁ হ্যাঁ, আমরাও তাই করব। এমন কুলটা মেয়ের কোনো জায়গা হবে না এই বাড়িতে। ওকে কারাগারে নিয়ে যাওয়া হোক। না বৌমা, এই মেয়ে প্রাসাদেই থাকবে। যতক্ষণ না তার দোষ প্রমাণিত হচ্ছে ততক্ষণ সে আমাদের অতিথি। তারপর রাজসভায় মহারাজ যে রায় দেবে সেই অনুযায়ী তাকে শাস্তি দেওয়া হবে। রাজমাতা, আপনি ওর পক্ষ নিয়ে কথা বলছেন? আমি অনেক কিছু দেখে জেনে আজ এই কথা বলছি। তোমরা সেসব জানো না বৌমা, জানলে ওকে শাস্তি দিতে না। তো বন্ধুরা, কি মনে হয় তোমাদের? রাজমাতা রূপালীর কথা কি সবাই মেনে নেবে? জানতে হলে সোনারূপার সন্তানের পরবর্তী অংশ দেখতে ভুলবেন না।